আ- আচ্ছা, এখানে আজকেও আমরা একটু লজিক গেটে কিছু প্রবলেম সলভ করব। এই যে এখানে যে ফার্স্টের প্রবলেমটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, which logic gates have the following truth table। তো আমাদের ফার্স্টের ট্রুথ টেবিল অনুযায়ী এখানে যেটা বলছে একটু খেয়াল করে দেখো যে 0 1 1 and 1। তো 0 1 1 1, 0 0 তে Gate 0 হয় শুধুমাত্র কোনটাতে? or gate. অর গেট। আর শুধুমাত্র 1 1 এ 0 হয়, বাকিগুলো 1 হয় কোনটাতে? NAND gate. হ্যাঁ, ন্যান্ড গেট। আর লাস্টেরটা সেম ভ্যালু, সেম ইনপুট হলে 0, ডিফারেন্ট ইনপুট হলে 1, এটা কোনটা ছিল? XOR gate. এক্সর। এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে, ট্রুথ টেবিল। আমি এখন ট্রুথ টেবিল এগুলো অতটা দেখাবো না, কারণ অলরেডি তোমরা মনে হয় পারো ট্রুথ টেবিল করতে। এখন কোনো সমস্যা হয় ট্রুথ টেবিল করতে? না ভাই। তাহলে এটা আহ তোমার লেটস সে লজিক্যাল স্টেটমেন্টটা আমাদের কি হবে? এ অর বি, রাইট? এই যে এটার জন্য বললাম এ অর বি। আর এটা হচ্ছে, এটার জন্য কি পাচ্ছি? বি নট বি। আচ্ছা, বি অ্যান্ড নট সি। আর মাঝখানে হচ্ছে এক্সর গেট, রাইট? এটা বুঝতে পারছি কিভাবে হয়েছে। আমি একবারে করলাম। আমি এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমার ওখানে আলাদা আলাদা করে করতাম, বাট এখানে আমি একবারে করে ফেললাম। আচ্ছা, এখানে কি বলছে, রাইট দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাজ আ লজিক স্টেটমেন্ট। এটা তো তোমাদের পারার কথা। এটা পারবো না? আমাকে লজিক স্টেটমেন্ট বের করতে বলছে। তো লজিক স্টেটমেন্ট যেহেতু বের করতে বলছে, এখানে বেসিকলি এই পার্টটুকু নিয়ে কাজ করব। এখানে এটা নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে এক্স ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি। এখানে বলছে এ অ্যান্ড বি আর অন ইজ ইকুয়াল টু 1, আর অফ ইজ ইকুয়াল টু 0। আর যদি 0 থাকে আমরা তখন ওটাকে বলি নট 1। অথবা জাস্ট সিম্পলি আমি নট 1, অথবা যে গেটের কথা বলবে সেই গেটের জন্য নট ধরে নিতে পারি। তাহলে এখানে যেহেতু ফার্স্টের পার্ট যেটা, এই যে ফার্স্টের এটা, এটার জন্য আমরা কি লিখতে পারতেছি? যে সিম্পলি এ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 1, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে অর আছে, এই অরটা নিলাম। দেন বি ইজ অফ, তাহলে বি ইজ ইকুয়াল টু নট 1 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 1। ডান। আমাদের লজিক স্টেটমেন্টটা এটা থেকে লেখা শেষ হয়ে গেল। বুঝে গেছে? এভাবে লেখা না যে x equals to a and b or not b and c. নট বি অ্যান্ড সি, হ্যাঁ লিখতে পারবা, বাট এইটা আগে লিখতে হবে। এই পার্টটা আগে লিখতে হবে, কজ তোমাকে আগে স্টেটমেন্ট যেটা দিয়ে দিছে সেটাকে আগে তোমাকে দেখাইতে হবে যে ওই স্টেটমেন্টটা কি পাচ্ছ। দেন তুমি ওইটা থেকে আহ নতুন লাইনটা লিখতে পারবে। তোমার মানে তুমি যেটার কথা বলতেছো সেটা তারপর ওখান থেকে লিখতে পারবে। এ অ্যান্ড বি or not বি অ্যান্ড সি, এটা লেখা যাবে। আহ তাহলে এখানে আমাদের বলছে ড্র দ্য লজিক সার্কিট টু টু রিপ্রেজেন্ট ইউর স্টেটমেন্ট ইন পার্ট এ। দ্যাটস মিন আমরা এখানে যেটা করলাম
যে এখানে যেটা করলাম সেটা ট্রুথ টেবিলটা চাচ্ছি। তো আমি এই পার্টটাকে জাস্ট একটু জাস্ট কপি করে নিচ্ছি, এখানে সে পেস্ট করে দিলাম, এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি বলছে, এ আর বি এর মধ্যে অ্যান্ড গেট আছে। তাহলে আমরা এখানে একটা অ্যান্ড গেট ড্র করি, অ্যান্ড গেট ড্র করলাম এ আর বি এর মধ্যে। আর এখানে আছে বি অ্যান্ড সি, বি আর সি এর মধ্যে আমাদের আছে অ্যান্ড গেট। আবার বি আর সি এর মধ্যে আমার আবার অ্যান্ড গেট আছে, কিন্তু বি যখন কানেক্ট করব তখন ওটার সাথে আবার নট আছে। সো এটা একটু খেয়াল করতে হবে। এই যে নট গেট কানেক্ট করে দিলাম, আর সিটা এখানে কানেক্ট করে দিলাম। বোঝা গেছে এটুকু? আর মাঝখানে আমাদের এখানে আছে হচ্ছে অর গেট, এখানে আছে অর গেট। সো আমরা জাস্ট সিম্পল অর গেট ড্র করলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। কোনো কোশ্চেন আছে এটুকুতে? এনি কোশ্চেন? নো ভাইয়া। আচ্ছা, কমপ্লিট দ্য ট্রুথ টেবিল। সো আমি ট্রুথ টেবিলটাতে টাইম ইউজ করবো না এখন, ট্রুথ টেবিলটা এখন দেখাবো না। বাট এটার জন্য যদি আমরা লজিক্যাল স্টেটমেন্ট বের করি তাহলে কি হবে, লজিক স্টেটমেন্টটা, এটা ওয়ান, এটা টু, আর এটা হচ্ছে থ্রি। এভাবে যদি চিন্তা করি তো ওয়ানে কি পাচ্ছি, এ ন্যান্ড এ, A and A. হ্যাঁ, এ ন্যান্ড এ ব্র্যাকেট ক্লোজ, এখানে আবার ন্যান্ড, ন্যান্ড বি, ন্যান্ড বি, দ্যাটস ইট। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট তো এটার জন্য ট্রুথ টেবিলটা আচ্ছা করে ফেলি, এটা বেশি সময় লাগবে না। এটাতে আমরা এ ন্যান্ড এ বের করতে এটা যাচ্ছি। হোমওয়ার্কে পার্ট করে দিতেন তাহলে ভালো হতো না? এটা আমরা নিজেরাই করতে পারবো। আচ্ছা, তাহলে তো হইলো। তাহলে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটাকে হোমওয়ার্ক বলে দিচ্ছি, হোমওয়ার্ক বলে দিলাম। আর এখানে আরেকটা আমরা যেটা করিনি এটাকে আমরা হোমওয়ার্ক বলে দিলাম, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, which single logic gate is represented by the truth table? আচ্ছা, এইগুলো সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমার ট্রুথ টেবিলটা সলভ করতে হচ্ছে। সো আচ্ছা, কুইকলি করে ফেলে এটা, নিচের গুলো সলভ করার জন্য আমার এটা দরকার লাগবে। আহ যেহেতু এ ন্যান্ড এর কথা বলছে, ন্যান্ড গেটে কি হয়, অ্যান্ড গেটের অপোজিট, তাই না? অ্যান্ড গেটের অপোজিট যদি হয়, লেটস সে আমি এখানে যদি একটু লিখে রাখি, অ্যান্ড গেটে আমরা কি পাচ্ছি, 0 0 0 1। আর ন্যান্ড গেটে তার অপোজিট, ওই যে ফার্স্টে আমাদের ছিল একটা ন্যান্ড গেট, এই যে এখানে এখানে একটা ন্যান্ড গেট ছিল না, এই যে 2 নাম্বার বি নাম্বারটা, এইটা 1 1 1 0, শুধুমাত্র 1 1-এ আমরা 0 পাইছিলাম। আচ্ছা, তাহলে ওই কনসেপ্টটা যদি মাথায় রাখো, শুধুমাত্র 1 1-এ যদি 0 হয় তাহলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এই দুইটাতে আমরা 0 পাচ্ছি, আর বাকিগুলোতে আমরা 1 পাবো, রাইট? তাহলে এটা পাচ্ছি এ ডট এ হোল বার, বি তে ওয়ান আছে, এই দুটাতে আমরা 0 পাবো, বাকিগুলোতে 1 পাবো। এটা পাইলাম হচ্ছে বি ডট বি হোল বার। আর ফাইনালি এক্স করার জন্য এই দুটার মধ্যে দেখতে হবে, এই দুটার মধ্যে কোথায়, এখানে ওয়ান, এখানে ওয়ান, আর এটা 0, আর একটা 0 নেই, তাহলে 1 1 and 1। তাহলে ফাইনালি আমরা
কোন লজিক গেট পাচ্ছি এখান থেকে? এটা একটু দেখো তো, এটা কোন লজিক গেটের ট্রুথ টেবিল হচ্ছে? এটা কোন লজিক গেটের ট্রুথ টেবিল? or অর গেট। হ্যাঁ, এই তো। তো আমরা এখানে অর গেট পাচ্ছি, তার মানে কি হচ্ছে, তিনটা ন্যান গেট যদি একসাথে কানেক্ট করা হয় এবং যদি সেটা দুটাই ইনপুট থাকে, তখন আমরা সেখান থেকে অর গেট পাই। Explain why a single logic gate is often replaced by a logic circuit such as the one shown in part A. কে বলতে পারবো কেন এটা করা হয়? বুঝি নাই ভাইয়া। Explain why a single logic gate is often replaced by a logic circuit such as the shown in part A. Part A তে যেভাবে শো করছে সেইভাবে তোমার লজিক গেটের মধ্যে এইটা কেন করা হয়, মানে তোমার মাল্টিপল লজিক গেট যখন থাকে তখন সেটাকে সিঙ্গেল লজিক গেটে কেন রিপ্লেস করা হয়? Through a logic circuit, we can get more inputs. নট রিয়েলি, একটু চিন্তা করো তো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পারা যাবে। অ্যান্সার দাও। না ভাইয়া। আহনা, না। এতক্ষণ ধরে চিন্তা করে অ্যান্সার না দিচ্ছ কেন? সিম্পল ভাবে চিন্তা করো না কেন? এর আগে আমাদের কয়টা লজিক গেট লাগতেছিল? হুম, আমাদের এখানে কয়টা লজিক গেট লাগতেছিল এই জায়গায়? তিনটা। কিন্তু ওটা রিপ্লেস করলাম কি দিয়ে? একটা দিয়ে। হ্যাঁ, তাই না? এখানে যেটা এক্সপ্লেন হোয়াই আ সিঙ্গেল লজিক গেট, একটা গেট, আ সিঙ্গেল লজিক গেট অফেন রিপ্লেসড বাই আ লজিক সার্কিট। এই লজিক সার্কিট, এটা হচ্ছে আমাদের একটা ইয়া, এটা হচ্ছে মাল্টিপল লজিক গেট, তাই না? এখানে, তো এখানে সিঙ্গেল লজিক গেট যেটা, এই যে সিঙ্গেল লজিক গেট আমরা কি পাইছি? অর গেট, এটা পাইছি না সিঙ্গেল লজিক গেট? এইটা লজিক সার্কিট দ্বারা কেন রিপ্লেস করা হয়? এই যে এই ধরনের লজিক সার্কিট দ্বারা কেন রিপ্লেস করা হয়, কোশ্চেনটা হচ্ছে আমার এইটা। এটার মেইন অ্যান্সারটা হচ্ছে, একটু একটু জেনে রাখো, দরকার লাগলে মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে বিকজ you can say like a logic circuit can
perform more complex operations and provide specific outputs based on uh, combinations of inputs. ঠিক আছে? Any question? Yeah, can provide specific outputs based on a combinations of inputs take to বুঝাইতে হয় মানে স্পেসিফিক এই যে আউটপুট তো specific, সিঙ্গেল লজিক গেটে পারফর্ম করতে কিন্তু পারে, ওইটা রাইট? দ্বারা তো তুমি মাল্টিপল অপারেশন করতে পারতেছো না। যেমন দেখো এখানে আমরা মাল্টিপল অপারেশন করতেছি, দ্যাট গিভস ইউ ডাইরেক্টলি দিস আউটপুট, সিঙ্গেল গেট, রাইট? ও, বুঝতে পারছি। ওকে, এখানে ট্রুথ টেবিল রেডি করতে বলছো, বাট আমি ট্রুথ টেবিলটা স্কিপ করতেছি, এটা 3 ইনপুটস এর তো। বাট আমরা হচ্ছে আহ এটার লজিক্যাল স্টেটমেন্টটা একটু দেখে ফেলি। এখান থেকে আমরা কি পাচ্ছি? এ এ অ্যান্ড বি, এ, এটা হচ্ছে এ 2 3 4, তো এ অ্যান্ড বি এখান থেকে এটা কানেক্ট হয়ে, আর এটাও এখানে কানেক্ট হয়েছে। তো এ অ্যান্ড বি, সো এখানে আসবে, মাঝখানে আসবে অর গেট, বি অর সি, বি বি অর সি বি অর সি, আর এই পুরোটা এটা একটা ব্র্যাকেটে যাবে, অ্যান্ড, এন্ড সি। হ্যাঁ এই তো বুঝতে পারছো, অ্যান্ড সি। বুঝে গেছে? ওকে, ট্রুথ টেবিলটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক থাকলো। উইচ সিম্পলিফাইড লজিক সার্কিট কুড রিপ্লেস দিস লজিক গেট। আচ্ছা, এটা হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে না। আমি তোমাদেরকে এখন তাহলে এটা সলভ করো তো একটু, পারা যাবে না? জি ভাইয়া। এটা একটু সলভ করে ফেলো, কারণ নিচের কোশ্চেনটা সলভ করার জন্য আমার এটা দরকার লাগবে। তো তোমরা এটা সলভ করো, আহ সাথে সাথে আমিও সলভ করতেছি, বাট তোমরা নিজের নিজের একটু সলভ করে আমাকে আউটপুটটা বলো কি হচ্ছে। বুঝে গেছে? এখান থেকে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পরেরটা কি বলছে? কমপ্লিট দ্য ট্রুথ টেবিল ফর দ্য ফলোইং লজিক সার্কিট। এটার জন্য কি হচ্ছে তাহলে? এ or not B, A or not B, okay, not B or C, okay, or C, আর এখানে and আসবে। বুঝে গেছে? মানে এটা কি ফুল এক্সপ্লেন করতে হবে, না বুঝতে পারছে যে কি হয়েছে? আমি বুঝতে পারছি। আহনাফের কি খবর?
হ্যালো। ওকে, কোনো রেসপন্স? জি ভাইয়া। তুমি কি বুঝতেছো নাকি জাস্ট? ট্রুথ টেবিলটা বুঝিনি। ট্রুথ টেবিলটা এটা? না, নিচেরটা নেই। এটা ট্রুথ টেবিল কই পাইলা এটা? কোনটা, বি না সিক্স? 6। এটা বুঝোনি? না। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, আমরা এখানে 1 2 3 এন্ড 4, তাহলে 1 এর জন্য যদি আমি লিখি 1 থেকে আমরা কি পাচ্ছি? কানেক্টেড কি কি, এ আর বি কানেক্টেড, বাট বি তে আমাদের আবার নটও কানেক্টেড, তাহলে এ অর নট বি, এটা ঠিক আছে। নাম্বার 2 তে নট বি অর নট বি কানেক্টেড হচ্ছে এখানে নাম্বার 2, আর সি কানেক্টেড হচ্ছে, তাই না? নট বি অর সি। নাম্বার 3 তে 2 কানেক্টেড হয়েছে, নাম্বার 3 তে কানেক্টেড হয়েছে হচ্ছে 2, আর এটা অর গেট, আর কানেক্টেড হচ্ছে সি। তাহলে এটাকে আমরা 2 তে কানেক্টেড যেহেতু, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, নট বি, এই যে ভ্যালুটা যেহেতু এখানে বের করে ফেলছে, নট বি সি অর সি, মানে এই পার্টটুকুকে আমরা এখানে এভাবেই লিখে দিলাম, শুধু এই 2 এর ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলবো, যেহেতু আগে থেকে ওটা আমরা বের করে রাখছি। নাম্বার 4 এ কি পাচ্ছি? 1 কানেক্টেড আর হচ্ছে 3 কানেক্টেড, আর এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তো অ্যান্ড 3। তাহলে 1 এ আমরা কি পাইছি? 1 এ ছিল হচ্ছে এটা, এ অর নট বি, অ্যান্ড এটা লিখলাম, অ্যান্ড 3 তে আমরা পাইছি হচ্ছে এই যে এটা, তাহলে নট বি অর সি অর সি। বুঝে গেছে? হ্যাঁ। এই ট্রুথ টেবিল যেটা এখানে, এটাকে হোমওয়ার্ক করব। এখানে কি বলছে, হোয়াট সিঙ্গেল লজিক গেট কুড রিপ্লেস দ্য ফলোইং লজিক সার্কিট। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, ছোট্ট করে আমরা একটা ট্রুথ টেবিল ড্র করে ফেলি। তাহলে আমাদের এখানে লেটস সে এটা যদি এ আর এটা বি হয়, 1 2 3 4, তাহলে এ আর বি 0 0 0 1 1 0 1 and 1। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা, এটা যেহেতু ন্যান্ড গেট, তাই না, আমরা এখানে যদি ন্যান্ড লিখি, 1 1 0 ন্যান্ড গেটে কি হয়, অ্যান্ড গেটের অপোজিট, তাহলে 1 1 1 and 0, 0 রাইট? আর এখানে যে ইনপুটটা আমরা দিচ্ছি সেটাই আবার ডাবল হয়ে নর গেটে যাচ্ছে। নর গেটের আউটপুটটা কি ছিল মনে আছে? অর গেটের অপোজিট, অর গেটে শুধু 0 0 তে 0 আর বাকিগুলো 1 ছিল, তাহলে আমরা এখানে শুধু 0 0 তে 1 পাবো, বাকিগুলো 0 পাবো। তাহলে শুধু 0 0 তাহলে কোথায় হচ্ছে? এইটাতে 0 0 হচ্ছে, শুধুমাত্র লাস্টেরটাতে, এটাতে, তাই না? কারণ আমরা যখন এখানে 0 ইনপুট হিসেবে নিচ্ছি, তখন 0 এখানেও যাচ্ছে, ওই 0টা আবার এখানেও যাচ্ছে, রাইট? তাহলে 0 0 0 1 হবে। তাহলে 0 0 0 and 1, তাহলে এটা কিসের আউট, ট্রুথ টেবিল? অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, মানে অ্যান্ড গেটের আউটপুট পাচ্ছি আমরা ফাইনালি এক্স এর জন্য, যদি এক্স এর কথা বলি এখানে। বুঝে গেছে?
Yeah. তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি অ্যান্ড গেট। বুঝে গেছে? জি ম্যাম। Write down the logic statement to represent the following logic circuit. লজিক সার্কিট স্টেটমেন্ট দেখার জন্য এত বড় জায়গা কেন দিচ্ছিলাম আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটাকে আমি একেবারে ডাইরেক্ট করে ফেলতেছি। এখান থেকে আমরা কি পাবো? আচ্ছা এটা আমাকে করে দেখাও, এটা করে অ্যান্সারটা বলো তো আমাকে একটু, এটার অ্যান্সার কি হবে? And দাঁড়াও দাঁড়াও এক or সেকেন্ড। not B or C. এ A and not B, নট বি and B or C. বি অর সি। আহনাফ তোমার সাথে ম্যাচ করছে? ট্রাই করছি কিন্তু হয় নাই। তোমার অ্যান্সার কি আসছে? আমি তো বলিনি যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তোমার অ্যান্সারটা বলো। মিস্টার আহনাফ। সে এখন পড়তেছে নিশ্চয়ই। আহনাফ রেসপন্স করো। তোমারটা ঠিক আছে। Draw the logic circuit which corresponds to the following truth table. তো ট্রুথ টেবিলের করেসপন্ডিং যদি কখনো আমাদের লজিক সার্কিট ড্র করতে বলে, আমাদের সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইউ নিড টু ফাইন্ড আউট দ্য আউটপুট ওয়ার ইট শোজ ওয়ান। তাহলে এই ওয়ান গুলাকে আমরা আগে বের করে ফেলবো। ঠিক আছে, যদি তোমাদের আনসারটা ঠিক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ তোমারটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ওয়ান পাচ্ছি হচ্ছে এখানে, ওয়ান পাচ্ছি এখানে। ম্যাথের ক্লাস কি রেকর্ড হচ্ছে না? উম, কেন? এভাবে জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে আমরা এই কয়টা জায়গায় আমরা ওয়ান পাচ্ছিলাম, রাইট? এখন এটাকে যদি আমরা জাস্ট সিম্পলি এটার জন্য এটাকে যদি লজিক সার্কিটে আমরা কনভার্ট করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? এ বার প্লাস বি বার প্লাস সি বার। যদি জিরো থাকে তাহলে সেগুলো জায়গায় আমরা শুধু বার দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে অ্যাড করে ফেলবো। তাহলে আমরা এ বার মিনস নট এ, এটা কি আমাদের কি বের করতে, হ্যাঁ এটা করলেই হবে। নট এ এটা পাচ্ছি, এটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে এ বার প্লাস বি প্লাস সি বার। তারপরে এটার জন্য পাচ্ছি হচ্ছে, এত কমপ্লিকেটেড তোমার জন্য তোমাদের জন্য আসে না যদিও। আচ্ছা এটাকে বাদ দাও, এটা তোমার এ লেভেলস এর জন্য আসছে এটা। এটাকে আবার আমাদের হচ্ছে আহ তোমার কে ম্যাপে নিয়ে যেতে হবে, কে ম্যাপ থেকে দেন আমাকে লজিক সার্কিটটা বের করতে হবে। So, তোমাদের কে ম্যাপ নাই, সো এটা বাদ দিতে পারো।
এটা কি কোয়েশ্চেন আসছিল মানে না, এই ধরনের এক্সাম? কোশ্চেন কখনো আসেনি, এটা এ লেভেলস এর জন্য। আচ্ছা, আমাকে এটার লজিক্যাল স্টেটমেন্ট অথবা বুলিয়ান স্টেটমেন্ট যেটাই করো না কেন এটা করে দেখাও তো আমাকে একটু। আপনি না বললেন এ লেভেলস কম্পিউটার সায়েন্স নাই? এইটা এ লেভেলস এর তোমার হচ্ছে ক্যামব্রিজের কম্পিউটার সায়েন্স এটা আছে, তোমাদের নাই। ও আচ্ছা। আমাদের এ লেভেলস এর ক্যামব্রিজের কম্পিউটার সায়েন্স এএস A2 এগুলো পড়াইতো, সেই জন্য ওটা মাথায় আসে যে এটা। আর বাই অন দ্য আদার হ্যান্ড তোমাদের এখানে আমাদের কে ম্যাপ দরকার, আর এই কে ম্যাপ তোমাদের সিলেবাসে নাই। এটাকে সলভ করার জন্য আমাদের কে ম্যাপ দরকার, একটা ম্যাপিং সিস্টেম যেটা বলে কে ম্যাপ, ওইটা এখানে তোমাদের হচ্ছে কে ম্যাপ নাই। কে ম্যাপ করতে গেলে আমাদের এরকম আবার একটা আলাদা ট্রুথ টেবিলের মধ্যে বের করতে হবে। লেটস সে এখানে আমরা এ বি দিচ্ছি, এখানে সি দিচ্ছি, তাহলে আহ কয়টা আছে, দুইটা, তাহলে 0 0 0 1 1 1 1 0, এখানে আমরা 1 0 নিতে পারবো না, কারণ হচ্ছে সেম ইনপুট যদি সিমিলারলি চেঞ্জ হয় তখন আমরা কে ম্যাপে ওইটাকে পাশাপাশি লিখতে পারি না। এখানে 0 1 এভাবে আসবে, দেন আমাকে ভ্যালু গুলো বসাইতে হবে। এই যে 0 0 0 ABC তে 0 0 0 মিনস এখানে 1 আছে, আর 1 আছে কোথায়, এখানে 1 আছে, কোনটা, কোন কি কি ভ্যালুতে 1 আছে, যেমন হচ্ছে 0 এতে 0 বিতে 1, এতে 0 বিতে 1 হচ্ছে এইটা, আহ এই যে এইটা। আর সি তে কি আছে 0, তাহলে সি তে 0 আছে ওইটা, তাহলে আমাদের এখানে 1 বসবে। এইভাবে কে ম্যাপটা করে নেওয়ার পরে দেন আমাদেরকে ওইটা থেকে সার্কিটে লজিক্যাল স্টেটমেন্ট বা বুলিয়ান স্টেটমেন্টে যাওয়া লাগবে। সো এই ধরনের প্রবলেমটা তোমাদের না চিন্তা করলেও চলতেছে আপাতত। এটা আমাকে দেখো, এটা পারা যাবে না, এটা তো আমরা লাস্ট ক্লাসও সলভ করছিলাম এই ধরনের প্রবলেম। এটা জাস্ট আমাকে লজিক্যাল স্টেটমেন্ট একটু করে দেখো, বুঝে গেছে আহনাফ? মিস্টার আহনাফ, হ্যাঁ, প্রবাবলি। এটার আমাকে লজিক্যাল স্টেটমেন্ট একটু করে দেখাও তো। হুইচ ওয়ান? আচ্ছা, এদিকে দেখো, এখানে উপরে যে পার্টটা আছে এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো ইনস্ট্রাকশন দেয়নি, মানে জাস্ট সিম্পল কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। তো আমাদের মেইন কাজটা হবে এই পার্টটাতে আর হচ্ছে এই পার্টটাতে। সো এখানে ফার্স্টে বলছে কি টেম্পারেচার। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি 0 বলে তাহলে আমরা নট 1 বলবো, আর 1 বললে কোনো প্রবলেম নেই, 1 ইজ ওকে। 0 যদি বলে তাহলে আমরা নট 1 বলবো, ঠিক আছে? আচ্ছা, so temperature is greater than 120. So temperature is this one, temperature is greater than 120, এই যে greater than 120, যেটার জন্য ভ্যালু হচ্ছে 0, তাহলে টেম্পারেচার জন্য T, তাহলে T is equal to not 1, কারণ আমাদের ভ্যালু হচ্ছে 0, সেই জন্য আমরা এখানে নট 1 নিলাম। তারপর এখানে বলছে and, তাহলে and, তারপরে অ্যাসিড কনসেন্ট্রেশন A less than equal to 4, less than equal to 4 which is 1, so equal to 1, done। তারপরে আমাদের এখানে বলছে or, so or temperature T less than equal to 120, less than equal to 120 which is 1, so equal to 1। এখানে and তারপরে গ্যাস প্রেসার কোনটা, এটা এই যে গ্যাস প্রেসার P less than equal to 2, less than equal to 2 which is 1, so equal to 1। Then again if here or acid concentration A হয়ে গেল, এটা acid concentration A
is greater than equal to, sorry, is greater than 4, a here greater than 4, which is 0, then a is equal to not 1. Then এখানে আমাদের বলছে and, so and gas pressure P less than equal to 2, less than equal to 2, that means 1, so equal to 1. That's it. এই তো হয়ে গেল। বুঝে গেছে? Sorry, sir. Bad network issue. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা বোঝা গেছে এখন আহনাফ? Sir, I think this call will end within 5 minutes. হ্যাঁ, আমি তাহলে আজকে একটু বেশি ক্লাস করাবো না, এইটুকুতে শেষ করব, কারণ যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস আর ভেরি লেস, আর কালকে তো ফিজিক্যাল ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে কালকে 12:30 কি থেকে? হ্যাঁ, আচ্ছা। সো আমাদের 5 মিনিট সময় আছে, সো এখান থেকে কোনো কোশ্চেন আছে আহনাফ? No, ভাইয়া। আচ্ছা, এখানে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, যেমন হচ্ছে জাস্ট সিম্পলি টি যদি আমরা এটাকে বুলিয়ান স্টেটমেন্টে নিয়ে যেতে চাই, আগে যদি লজিক্যাল স্টেটমেন্টের কথা বলি, তাহলে টি ভাই এটা and, নট কি হবে না? ও হ্যাঁ, নট টি হবে, নট টি। আমি বুলিয়ানের জন্য টি লিখে বার দিতে চাইছিলাম, পরে আবার সাডেনলি লজিক্যাল স্টেটমেন্টে মুভ করছি, তো সেই জন্য আর ওটা খেয়াল করে মাথায় ছিল না। or t and P and p P or or not not a and and P. p, এটা হচ্ছে আমাদের লজিক্যাল স্টেটমেন্ট গেল। আমরা যদি বুলিয়ান স্টেটমেন্টের কথা চিন্তা করি, তাহলে এখানে হবে হচ্ছে টি, সরি কি ব্যাপার, টি বার ডট এ প্লাস টি ডট পি প্লাস Plus এ A bar বার and ডট পি। এটা হচ্ছে আমাদের বুলিয়ান স্টেটমেন্ট, বিএস, আর এটা হচ্ছে আপনি কি এলএস। এটা ছাড়া আর কিছু করিয়েছেন এই যে কিছুক্ষণের মধ্যে? এই যে এটা সলভ, না 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 না, এটা ওকে আনাফকে করতে বলছিলাম, বাট সে প্রায় 3-4 মিনিট পরে বলতেছে স্যার আমি পারবো না। সেটা আগে বললে হতো, তাই এই তো রাইট এ লজিক স্টেটমেন্ট। সো এখানে লজিক্যাল স্টেটমেন্ট লেখার কথা বলছে, সো উই হ্যাভ অলরেডি ডান দ্যাট। সো এই যে লজিক্যাল স্টেটমেন্ট, নিতে পারলাম না, দাঁড়াও 1 সেকেন্ড, এটা একটু আমাদের হোমওয়ার্ক কি তাহলে 9 নাম্বারটা? হ্যাঁ, ওটা হোমওয়ার্ক থাকবে, আর এর পরের গুলো হোমওয়ার্ক দিব। I had one question. হ্যাঁ Last homework regarding Boolean logic I think 4-5 এর D নাম্বার কোশ্চেনটা। ভাই আমার এখানে তো ইন্টারনেটটা একটু স্লো, হুম হুম, এখানে একটু লোড দিতেছে, কিন্তু কোশ্চেনটা জানি কি জানি সেন্সর রিলেটেড কিছু একটা কোশ্চেন, something we haven't learned yet I think. Can you please check? আসছে এই যে আমার আসছে। এইটা Wait, কই গেল? a ও factory manufacture plastic pipes, এটা না না না, হ্যাঁ, give two benefits of using sensors to monitor the manufacture of the plastic pipes. আচ্ছা, ওই সেন্সর তোমার ইনপুট আউটপুটের মধ্যে আছে, ইনপুট আউটপুট বা হার্ডওয়্যার যে চ্যাপ্টারটা, ওই হার্ডওয়্যার চ্যাপ্টারের মধ্যে আছে। তাহলে ওই কনসেপ্ট আমরা এখনো পাইনি, বাট এখানে সেন্সর হিসেবে তুমি বলতে পারো যে আমি কোশ্চেনটা না এখনো পাইনি, কোথায় বলছো, কত নম্বর Sir, কোশ্চেন? 5D. আচ্ছা, ডি, give two benefits of using sensors to monitor the manufacture of plastic pipes. আচ্ছা,
সো অ্যাকচুয়ালি সেন্সর তো অনেক ধরনের সেন্সর আছে, তাই না? এখানে কি ধরনের সেন্সর তুমি ইউজ করবে সেটার উপর ডিপেন্ড করতেছে। বিকজ লেটস সে তোমার হচ্ছে sensor basically what does it do? It takes the input from the environment and sends it to the processor to process it. So এখানে আমাদের বলছে যে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে কি হবে, so that if plastic pipes are not, কি বলা যায় এটাকে, are not in the actual size, whatever. আচ্ছা, ক্লাস তো এন্ড হয়ে যাবে, এত এটা তো শেষ করতে পারবো না। আচ্ছা, এটা কালকে কথা বলবো নি, কালকে তো ক্লাস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।